শুরু হয়ে গেল দ্বিতীয় ম্যাচ। শট এবং প্রতিহত 9 নম্বর জার্সি পরিহিত আনট্রাস্টেড আর্মি। মেন্ডিসদার পায় বল, বলের দখল রাখতে ব্যর্থ হচ্ছেন বারবার। বর্ষিয়ান খেলোয়াড় নীলাঞ্জন 9 নম্বর জার্সি পরিহিত। শট রক্ষণের দ্বারা প্রতিহত আনট্রাস্টেড আর্মির। বাদিক থেকে আক্রমণ আনট্রাস্টেড আর্মির। সুন্দর বল, কিন্তু সেই সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। অসাধারণ শট ছিল, ওপরের বার পোস্টে লেগে বলটি ফিরে যায়, না হলে একটি বিপদ ঘটতে পারত আনট্রাস্টেড আর্মির জন্য। বল মাঠের বাইরে, বল হাতে তৈরি নীলাঞ্জনদার পায়ে বল। অর্পণের আক্রমণ মাঠের একদম মাঝ বরাবর। তুহিনের রক্ষণ ডান দিক থেকে, খুব সুন্দর খেলা। আর এক বর্ষিয়ান খেলোয়াড় অয়ন নাগ 10 নম্বর জার্সি পরিহিত আনট্রাস্টেড আর্মি দলের জন্য। ডান দিক থেকে আক্রমণ, কিন্তু সমন্বয়ের পায়ে বল। বাঁ দিক থেকে আক্রমণ এবং অসাধারণ একটি লব করার চেষ্টা সমন্বয়ের দ্বারা, কিন্তু জালে জড়ায়নি বলটি, যার জন্য কোনো বিপদ ঘটেনি আনট্রাস্টেড আর্মির। এরই মধ্যে আমরা খুব সুন্দর খেলা দেখতে পাচ্ছি দুই দলের প্লেয়ারদের দ্বারা। বল মাঠের বাইরে, থ্রো গোলডিগার। লম্বা থ্রো সৈকতের দ্বারা প্রতিহত। ব্যাক পাস, টুইনের পায়ে বল, গোলডিগারের রক্ষণ। হেড দ্বারা বল মাঠের বাইরে। এই বলটা কেউ রিসিভ করো ধৃতিশ। থ্রো আনট্রাস্টেড আর্মির। অয়ন নাগদার পায়ে বল, কিন্তু বলের দখল এখন সমন্বয় হাতে। বাদিক থেকে আক্রমণ সমন্বয়। বল মাঠের বাইরে, থ্রো গোলডিগার। সরোজের দ্বারা প্রতিহত। অয়ন নাগের পায়ে বল, ছোট ছোট পাস। সরোজ সুন্দর এগিয়ে চলছে। সরোজ মাঠের বাঁ দিক থেকে সুযোগ, কিন্তু কাজে লাগাতে ব্যর্থ 8 নম্বর জার্সি পরিহিত আনট্রাস্টেড আর্মি। আনট্রাস্টেড আর্মির গোলরক্ষকের শট। এখনো অবধি খেলা 0-0, কিন্তু দু দলের
অসাধারণ কিছু ফুটবল নৈপুণ্য আমরা ইতিমধ্যে চাক্ষুষ করতে পেরেছি। থ্রো ওই মাঠের বাঁ দিক থেকে, আবার থ্রো, বল মাঠের বাইরে, বলটা কেউ দিয়ে দাও, বল বল। নীলাঞ্জনদার পায়ে বল, বর্ষিয়ান খেলোয়াড়, খুবই সুন্দর একটি খেলা নীলাঞ্জনদার পা থেকে, পাস, সমন্বয়ের পায়ে বল, অসাধারণ প্লে। বাইরে যে বলটা গেছে ওটা কেউ একটু এনে দাও, পানি, বাইরের বলটা একটু দেখ ভাই। শ্রীরামপুরের গোল কিক, এক গোলকিপার থেকে আর এক গোলকিপার। নবারুণ, গোল লাইন দেখছিস তো, বাকিদের একটু সাইড হয়ে যেতে বল ভাই, একা থাক ওখানে, একা থাক। লাইকা ওই জায়গাটা ছেড়ে দে ভাই, ওকে একা ছেড়ে দে। বাদিক থেকে গোলডিগারের আক্রমণ, কিন্তু দিশাহীন পাস। ফার্স্ট এড লাগবে। যখন দুটো দল খেলছে সেই দুটো দলের অতিরিক্ত প্লেয়ারদের অনুরোধ করা হচ্ছে বোতল নিয়ে এসে আমাদের মঞ্চের বাদিক থেকে জল ভরে রাখতে। প্রত্যেকটা টিম তাদের অতিরিক্ত প্লেয়ার এবং ওনাররা জল ভরে রাখবে বোতলে নিয়ে। অম্লান ভলিনিটা দিয়ে যাও যদি হয়ে যায় এখন। বিপজ্জনক জায়গায় বল গোলডিগারের জন্য, 9 নম্বরের পায়ে বল, অয়নদা শট, এবং শ্রীরামপুরকে ভেদ করা অত সহজ নয়, যা আমরা বছরের পর বছর দেখে আসছি। বাদিক থেকে আক্রমণ, 9 নম্বর জার্সি পরিহিত। কর্নার কিক আনট্রাস্টেড আর্মি, তাদের আক্রমণের বাঁ দিক থেকে কর্নার। তুইনের পায়ে বল, সুন্দর ছোট ছোট পাসে খেলা, কিন্তু ফিনিশিং লাইনে বিপত্তি।
সায়ন্তনের পায়ে বল, অয়নদা ফাউল, তুহিনের দ্বারা ফাউলে পরিণত অয়নদা। ফ্রি কিক, আনট্রাস্টেড আর্মির শট কিন্তু পুরোপুরি লক্ষ্যভ্রষ্ট। পেছনে বলটা কেউ দেখ ভাই, পেছনের বলটা। গোল কিক গোল ডিগার দলের জন্য একটি দুর্বল গোল কিক, কিন্তু পায়ে বল সমন্বয়ের পায়ে, সমন্বয়ের অসাধারণ প্লে। সায়ন্তন ক্রস করার চেষ্টা, কিন্তু নীলাঞ্জন দা বল রিসিভ করতে ব্যর্থ। সৈকত এবং সরোজের যুগলবন্দিতে বল মাঠের বাইরে। বল মাঠের বাইরে, গোল কিক আনট্রাস্টেড আর্মির জন্য। সরোজ প্রস্তুত, তৃণাঙ্কুরের গগনচুম্বী শট, অম্লান ভলিনিটা দিয়ে যাও ভাই। কর্নার, আনট্রাস্টেড আর্মির ডান দিকের কর্নার। অসাধারণ সেভ। তৃণাঙ্কুরের দস্তানা যেন দুর্ভেদ্য এক প্রতীক। বছরের পর বছর আমরা তৃণাঙ্কুরের অসাধারণ গোল কিকিং দক্ষতার পরিচয় পেয়ে এসেছি এবং এই বছরেও তা অব্যাহত আছে। 1 মিনিটের অতিরিক্ত সময়, প্রথমার্ধে খেলা শেষ হতে আর 1 মিনিট। সেভেন ফ্যালকনস টিমের ওনার, তোমার প্লেয়ার অম্লান ভলিনি নিয়ে গেছে, এখনো দেয়নি, তো তাড়াতাড়ি এখানে দিয়ে যাও। খেলা এখনো গোল শূন্য।
তৃণাঙ্কুরের গোল কিক এবং রেফারি বাঁশির মাধ্যমে জানান দিল প্রথমার্ধের পরিসমাপ্তি। একদম ডাইরেক্ট গোলরক্ষকের তালুবন্দি। ভিডিও করে দিচ্ছে হয়ে যা তার সাথে ঘোরাবে। জিলা করা আছে তো থ্রো অনিশদা আরেক আমাদের বর্ষিয়ান খেলোয়াড়, আনট্রাস্টেড আর্মির রক্ষণের দায়িত্ব তার উপরে। আর কেউ একটা ওখান থেকে উঠে থাক, সবাই বসে থাকিস না ওখানে। ফ্রি কিক গোলডিগার দলের জন্য। সমন্বয় প্রস্তুত, দেখা যাক সমন্বয় শট, অসাধারণ শট, কিন্তু গোলকিপারের তালুবন্দি। অসাধারণ ক্ষিপ্রতায় বলটি ছিনিয়ে নিল 10 নম্বর জার্সি পরিহিত গোলডিগারের প্লেয়ার নীলাঞ্জনদার পায়ে বল, তিনজনকে কাটিয়ে বল, সুন্দর একটি পাস, সরোজের প্রতিহত এবং বাদিক থেকে সুন্দর আক্রমণ আনট্রাস্টেড আর্মির। তুহিনের ক্লিয়ার, থ্রো আনট্রাস্টেড আর্মির। অর্পণ প্রস্তুত, সমন্বয়ের দ্বারা ক্লিয়ার। লম্বা থ্রো, কিন্তু তুহিন হেড দিতে ব্যস্ত, কিন্তু সৌভাগ্যক্রমে কোনো বিপদ ঘটেনি। তুহিনের নাম নাকি সার্জিও তুহিন, গোপন সূত্রে খবর পেয়েছি আমরা। অনিশদার শট এবং বুঝে শুনে তৃণাঙ্কুর বলটি ছেড়ে দিল গোল কিক হওয়ার জন্য। বছরের পর বছর তৃণাঙ্কুরের অসাধারণ গোলকিপিং দক্ষতার পরিচয় দেখে এসেছি আমরা। গোলকিক ডান দিক থেকে আক্রমণের চেষ্টা, কিন্তু প্রতিহত। তৃণাঙ্কুর খুব চেষ্টা করছে। তৃণাঙ্কুর, তোমার ওপর আমার ভরসা আছে। নীলাঞ্জনদার পায়ে বল, দারুণ দারুণ, চাওয়ার শুভ্র। শুভ্রর গোলকিপিং এরও প্রশংসা না করলেই নয়। এই শুভ্র এসএফএল সিজন 1-এর বেস্ট গোলকিপার, সে এবার বেস্ট প্রাইজে সোল্ড হয়েছে। শুভ্র হাসছে, ওর খুব ভালো লেগেছে কথাটা। বল দখলের লড়াইয়ে সমন্বয় জয়ী। তুহিনের দ্বারা বল ক্লিয়ার।
বাঁ দিক থেকে আক্রমণ নীলাঞ্জনদার, কিন্তু বলের কন্ট্রোল হাতছাড়া। নবারুণ, হেই নবারুণ, তোমার ফিঙ্গারটা এখানে একটু দেখিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। একটি চেঞ্জ আনট্রাস্টেড আর্মির জন্য। নাম্বার 7 আউট, নাম্বার 8 ইন। ফাউল থ্রো করলে কি হবে? ও না, সেই গোলের দেখা এখনো আমরা পাইনি এই দ্বিতীয় ম্যাচ যেটা এখনো চলছে। ডান দিক থেকে অয়নদার আক্রমণ, গোল কিক না, সরি, কর্নার, আনট্রাস্টেড আর্মির কর্নার। অয়নদার কর্নার, ফাউল। রিজুদা হাসছো কেন? হাসছো কেন? গোলডিগারের আক্রমণ একদম মাঠের মাঝ বরাবর, সায়ন্তনের পা বরাবর বলটি যায়নি এবং ক্রস। গোল কিক, তৃণাঙ্কুর প্রস্তুত। সুন্দর গোল কিক, কিন্তু বল রিসিভ হয়নি কোনো প্লেয়ার দ্বারা। সের্জিও তুহিনের রক্ষণ, সমন্বয়ের আক্রমণ বাদিক বরাবর।
কিন্তু প্রতিহত সের্জিও তুহিনের মতো আমরা আরেকটি নাম শুনলাম, যেটা কিনা আন্দ্রে অয়ন। প্রীতমের পায়ে বল, সরোজকে ব্যাক পাস, গোল কিক গোলডিগার দলের জন্য। সেই মূল্যবান গোলের দেখা এখনো আমরা পাইনি দ্বিতীয় ম্যাচ চলাকালীন এই সময় অবধি। এখনো 0-0 সমতা চলছে। যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারতো আনট্রাস্টেড আর্মির, কিন্তু রক্ষণের প্রতিরোধে সেই বিপদটি হয়নি। আবার আক্রমণ, কিন্তু দিশাহীন পাস। ভাই নীলাঞ্জনদার পায়ে বল এবং গোল, কিন্তু তার আগে রেফারি পতাকা তুলে জানান দিল যে এটি অফসাইড। নীলাঞ্জনদা অফসাইডে পরিণত হয়েছে। বিপদ ঘটতে ঘটতে ঘটেনি। শ্রীনাঙ্কুরের গোল কিক। আন্দ্রে অয়ন, প্রীতমের পায়ে বল, আবার আন্দ্রে অয়ন, শট এবং অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। এখনো অবধি 0-0 সমতায় চলছে দ্বিতীয়ার্ধের খেলা। নীলাঞ্জনদার পায়ে বল বাদিক থেকে, কিন্তু বলের কন্ট্রোল হারিয়ে ফেলার জন্য বল মাঠের বাইরে। বল মাঠের বাইরে। বলটা কেউ একটা বলটা দাও। ঠিক আছে পাওয়া গেছে। প্রত্যেক টিম ওনারকে বলছি, টিফিনটা খাওয়ার পর ওই মাঠের কর্নারে আমাদের নীল রঙের একটা ড্রাম রাখা আছে, প্লাস্টিক এভরিথিং সব ওখানে ফেলবে। নীলাঞ্জনদার পায়ে বল, বাদিক থেকে আক্রমণ। সৈকতের দ্বারা প্রতিহত। ওই করে তো আগেবার আমরা গোল খেয়ে গেলাম। লাইন্সম্যান দেখাচ্ছে ইয়ে বল থ্রো।
1 মিনিটের অতিরিক্ত সময় দেখতে না পাচ্ছি, আমি খেলা আগেরবার গোল খেয়ে চলছে। গেছি আগের বছর। দ্বিতীয়ার্ধ শেষ হতে আর 1 মিনিট বাকি। আমাদের মধ্যেই শুভদীপ দা এসে উপস্থিত হয়েছে। না আসলেই ভালো হতো। তুমি যদি অকশনের দিন আসতে তাহলে ব্যাপারটা একটু অন্যরকম হতো, তোমাকে একটু বেশি ভালোবাসতাম। আজকে তোমাকে আমি সহ্য করতে পারছি না। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচনা করা হবে। প্রত্যুষের পায়ে বল, অর্পণ ছিনিয়ে নিল। অর্পণের শট কিন্তু দুর্বল শট, যা তৃণাঙ্কুর কোনো সমস্যায় পড়েনি। নীলাঞ্জনদার আক্রমণ, অসাধারণ তীব্রতায় বলটি চেক করলো এবং একটি সোনালী চান্স মিস সমন্বয়ের দ্বারা। এই সুযোগ আর আসবে কিনা গোলডিগারের জন্য তার সময়ই বলবে, কিন্তু একটি সুবর্ণ সুযোগ মিস করেছে সমন্বয় এবং এর সাথে এই রেফারি জানান দিল দ্বিতীয় ম্যাচের পরিসমাপ্তি।